নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের 12 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আর এই প্র্যাকটিস সেটের মধ্যে হয়তো দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে। তো যে প্রশ্নের উত্তরগুলো ভুল থাকবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো শুরু করা যাক। তো আজকের যে প্রথম প্রশ্নটা আছে, যে গাইডেন্স ইজ দ্য হেল্প, এই যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, গাইডেন্স ইজ দ্য হেল্প গিভেন বাই ওয়ান পারসন টু অ্যানাদার ইন মেকিং চয়েস অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইন সলভিং প্রবলেম। উক্তিটি কে করেছেন? তো এই উক্তিটি করেছেন জোন্স। অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নির্দেশনার কাজকে ক ভাগে ভাগ করা যায়? তো নির্দেশনার কাজকে 3 ভাগে ভাগ করা যায়। অপশান এ হবে সঠিক উত্তর। নির্দেশনার কাজকে 3 ভাগে ভাগ করা যায়। 3 নম্বর প্রশ্ন, তথ্য সংগ্রহের উৎসগুলিকে প্রধানত ক ভাগে ভাগ করা যায়? তথ্য সংগ্রহের উৎসগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গাইডেন্স শব্দটি কোথা থেকে এসেছে? এখানে 4টে অপশান দেওয়া আছে। অপশান এ টু গাইড, অপশান বি টু হেল্প, অপশান সি টু কাউন্সিলিং এবং অপশান ডি হচ্ছে টু গাইডার। তো গাইডেন্স শব্দটি এসেছে টু গাইড থেকে, মানে অপশান এ হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, যেসব পর্যবেক্ষণলব্ধ তথ্যাবলী বা স্কোরের পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাকে কি বলে? তো এখানে 4টে অপশান আছে, চল, গুণগত চল, প্রবাহমান চল আর হচ্ছে ব্যক্তিগত চল। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, চল। 6 নম্বর প্রশ্ন, 2 অক্ষ যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ও বিন্দু। 2 অক্ষ যে বিন্দুতে মিলিত হয় তাকে ও বিন্দু বলা হয়। 7 নম্বর প্রশ্ন, লেখচিত্র অঙ্কনের সময় এক্স ও ওয়াই অক্ষের অনুপাত যদি নিয়ম মেনে হয়, তো এখানে অপশান দেওয়া আছে 65%, অপশান বি 70%, অপশান সি 75% আর অপশান ডি হচ্ছে 80%। তো লেখচিত্র অঙ্কনের সময় এক্স ও ওয়াই অক্ষের অনুপাত 75% মেনে চলতে হয়। অপশান সি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, হিস্টোগ্রাম হলো এক প্রকার। তো এখানে অপশান দেওয়া আছে স্তম্ভ লেখচিত্র, অপশান বি বিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, অপশান সি অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র আর অপশান ডি হচ্ছে আর কোনোটিই নয়। তো হিস্টোগ্রাম হলো, দেখো এখানে স্তম্ভ লেখচিত্র আর অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র দুটোই হবে। তো হিস্টোগ্রাম হচ্ছে, আমি এখানে যে উত্তরটা নিচ্ছি সেটা হচ্ছে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। তো এটা তোমাদের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর 9 নম্বর প্রশ্ন, অ্যাঞ্জেলস শিক্ষা সম্পর্কে কটি নীতির কথা উল্লেখ করেছেন? তো অ্যাঞ্জেলস শিক্ষা সম্পর্কে 4টি নীতির কথা উল্লেখ করেছেন।
10 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটালের প্রথম খণ্ডটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? তো দাস ক্যাপিটালের প্রথম খণ্ডটি প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, বলেছেন কে? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, স্বামী দয়ানন্দ, গান্ধীজি নাকি রবীন্দ্রনাথ? তো শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় কথাটি বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, ইরাটিক ডিসঅর্ডারের উদাহরণ হলো? তো ইরাটিক ডিসঅর্ডারের উদাহরণ হলো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, অপসংহতির একটি ব্যক্তিগত কারণ হলো? এখানে 4টে অপশান দেওয়া আছে, শিক্ষার্থীর দৈহিক বৈশিষ্ট্য, শিক্ষার্থীর সামাজিক পরিবেশ, আর্থিক নিরাপত্তা, আর অপশানটি হচ্ছে পিতামাতার শিক্ষার অভাব। তো অপসংহতির একটি ব্যক্তিগত কারণ হচ্ছে শিক্ষার্থীর দৈহিক বৈশিষ্ট্য, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মনোভাব সৃষ্টি হয় 10 বছর থেকে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, প্রতিটি ব্যক্তিসত্তার কটি জীবনধারা থাকে? এখানে অপশান আছে 3টি, 2টি, 5টি নাকি 4টি? তো প্রতিটি ব্যক্তিসত্তার 2টি জীবনধারা থাকে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কথাটি নেওয়া হয়েছে কোন শব্দ থেকে? মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কথাটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। 17 নম্বর প্রশ্ন, ফাংশনাল সাইকোসিসকে কটি ভাগে ভাগ করা যায়? ফাংশনাল সাইকোসিসকে 3টি ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষার বৈশিষ্ট্য হলো? এটি ব্যক্তি নিরপেক্ষ অভিক্ষা। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 19 নম্বর প্রশ্ন, মূল্যায়নকে পরিমাপ যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন কে? তো মূল্যায়নকে পরিমাপ যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন FW মেনজাল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, পর্যবেক্ষণ কৌশলকে ক ভাগে ভাগ করা যায়? পর্যবেক্ষণ কৌশলকে 2টি ভাগে ভাগ করা যায়। 21 নম্বর প্রশ্ন, কোন সূচকের সাহায্যে বুদ্ধির পরিমাপ সংখ্যা মানে প্রকাশ করা যায়? এখানে অপশান দেওয়া আছে ইকিউ, অপশান বি হচ্ছে আইকিউ, অপশান সি একিউ, আর অপশান ডি হচ্ছে এলকিউ। তো বুদ্ধির পরিমাপ সংখ্যা মানে প্রকাশ করা যায় হচ্ছে আইকিউ এর দ্বারা। 22 নম্বর প্রশ্ন, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষায় মোট কতগুলি প্রশ্ন ছিল? 90টি প্রশ্ন ছিল। 23 নম্বর প্রশ্ন, ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন উক্তিটি করেছেন কোন মনোবিজ্ঞানী?
তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ড্রাইভার। 24 নম্বর প্রশ্ন, পার্সোনালিটি পরিমাপের পদ্ধতি হলো, এখানে অপশন এ দেওয়া আছে সাক্ষাৎকার, অপশন বি কেস হিস্ট্রি পদ্ধতি, অপশন সি রেটিং স্কেল, আর অপশন ডি হচ্ছে সবকটি। তো পার্সোনালিটি পরিমাপের পদ্ধতি সাক্ষাৎকার হবে, কেস হিস্ট্রি পদ্ধতি এটা হবে, আর রেটিং স্কেল হবে। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর 24 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, পরিমাণগত একটি তথ্য হবে। তো পরিমাণগত এখানে 4টে অপশন বলেছে, সেন্টিমেন্ট, প্রক্ষোভ, উচ্চতা, প্রবণতা। পরিমাণগত মানে যেটাকে মাপ করা যায়। তো মাপ করা যায় কোনটাকে? না উচ্চতাকে। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ছাব্বিশ নম্বর প্রশ্ন, এলোমেলো তথ্যগুলিকে কি বলে? তো এলোমেলো তথ্যগুলিকে কি বলে? এলোমেলো তথ্যগুলিকে বলা হয় এটা হচ্ছে অবিন্যস্ত স্কোর হবে। আর এটা বিন্যস্ত করেছে, এটা অবিন্যস্ত স্কোর হবে। প্রশ্নটা ভুল আছে, এটা হচ্ছে অবিন্যস্ত স্কোর হবে। হ্যাঁ, এলোমেলো তথ্যগুলিকে বলা হয় অবিন্যস্ত স্কোর। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে 27 নম্বর যে প্রশ্নটা বলেছে যে 16, 17, 16, 11, 17, 11, 10, 13, 10, 14 গড় হবে। তো গড় কীভাবে বের করতে হয়, গড় কীভাবে নির্ণয় করতে হয়? এটা হচ্ছে কি অবিন্যস্ত রাশিমালা। তো অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় কীভাবে করতে হয়, তো সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। ঠিক আছে। তো এটা তোমরা চ্যানেলে এটার উত্তরটা আমরা কমেন্ট বক্সে জানাবে। 28 নম্বর প্রশ্ন, এসডি নির্ণয়ের সূত্রটি হলো। দেখো 28 নম্বর প্রশ্নের এসডি নির্ণয়ের সূত্রটি হলো কি না, আই ইন্টু রুট সামেশন এফ এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন তার স্কোয়ার। মানে অপশন এ হচ্ছে সঠিক। 29 নম্বর প্রশ্ন, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের আকৃতি হলো ঘন্টার মতো। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, কোনো বন্টনের শ্রেণী ব্যবধান সমান 5 ও শ্রেণীর মধ্যবিন্দু 52 হলে শ্রেণীসীমা কত হবে? তো এই সংক্রান্ত ভিডিও আমি চ্যানেলে আপলোড করব, তো চ্যানেলটিকে ফলো রাখো। ঠিক আছে। তো এটার উত্তর তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। শ্রেণীসীমা কীভাবে বের করতে হয়, মধ্যমান মানে মধ্যবিন্দু কীভাবে বের করতে হয়, এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করব, তার জন্য তোমরা মানে চ্যানেলটিকে ফলো করে রাখো। তো যাই হোক, এর পরের প্রশ্ন যাচ্ছি। 31 নম্বর প্রশ্ন, এডুকেশন শব্দটি এসেছে কোথা থেকে? এডুকেশন, দেখো এখানে ইংরেজি যেহেতু বলেছে যে এডুকেশন, তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাতিন শব্দ থেকে। এডুকেশন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, কতকগুলি পর্যায়ে প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে? তো 3টি পর্যায়ে প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে। 33 নম্বর প্রশ্ন, হিউম্যান থট গোজ endlessly deeper from appearance to essence of the first order। উক্তিটি কে করেছেন? তো এই উক্তিটি করেছেন লেনিন।
অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন, পাঠক্রম শিক্ষার লক্ষ্য নয়, লক্ষ্যে পৌঁছানোর পথ। উক্তিটি করেছেন ব্রুবেচার। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক। 35 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক হলো শিক্ষার লক্ষ্য, শিক্ষার্থীর দৈহিক দিক, শিক্ষার্থীদের আধ্যাত্মিক দিক। তো মৌলিক লক্ষ্য হচ্ছে 35-এর প্রশ্নটা হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এর কোনোটি নয়। 36 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম রচনার সময় লক্ষ্য রাখা উচিত কি না শিক্ষার্থীদের পরিণমনের দিক, শিক্ষার্থীদের দৈহিক দিক, শিক্ষার্থীদের আধ্যাত্মিক দিক। তো পাঠ্যক্রম রচনার সময় শিক্ষার্থীদের পরিণমনের দিকে লক্ষ্য রাখা উচিত, অপশন এ হবে সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের জন্মগত মানসিক ক্ষমতা কি? এখানে অপশন এ বলেছে সাধারণ মানসিক ক্ষমতা, অপশন বি অর্জিত মানসিক ক্ষমতা, অপশন সি বিশেষ মানসিক ক্ষমতা, আর অপশন ডি হচ্ছে আংশিক অর্জিত মানসিক ক্ষমতা। তো স্পিয়ারম্যানের জন্মগত মানসিক ক্ষমতা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, শিশু মাড়ির সাহায্যে কোনো বস্তুকে কামড়ে ধরতে সুখ পায়, তাকে কি বলা হয়? তো একে বলা হয় মৌখিক ধর্ষকাম স্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে পরের যে প্রশ্নটা আছে দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জা পিয়াজে নামক বইটি প্রকাশ করেন ফ্রাভেল, অপশন ডি হবে সঠিক উত্তর। চল্লিশ নম্বর প্রশ্ন, ইন্টালেক্ট সিএভিডির প্রবর্তন কে করেন? না ইন্টালেক্ট সিএভিডির প্রবর্তন করেন থর্নডাইক। 41 নম্বর প্রশ্ন, প্যাভলভ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান 1904 খ্রিস্টাব্দে। ম্যারিস জিন্সবার্গ সমাজ পরিবর্তনকে 8 ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন, এখানে কি বলেছে যে সামাজিকীকরণের উপাদানগুলির মধ্যে একটি হলো সামাজিকীকরণের উপাদান বলেছে। এখানে কি বলেছে পরিণমন প্রক্রিয়া, বুদ্ধির বিকাশ, অপশন সি বলেছে প্রতিযোগিতা প্রক্রিয়া, অপশন ডি হচ্ছে সামাজিক প্রক্রিয়া। তো সামাজিকীকরণের উপাদান হচ্ছে সামাজিক প্রক্রিয়া, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 44 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান সমাপ্ত হওয়ার কথা ছিল 2010 খ্রিস্টাব্দে। সাক্ষরতার স্তর হলো 2টি,
46 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে সুশিক্ষিত ছিলেন কে? মুঘল সম্রাটদের মধ্যে সুশিক্ষিত ছিলেন জাহাঙ্গীর। মক্তব ও মাদ্রাসার উভয় ক্ষেত্রে শিক্ষার মাধ্যম কী ছিল? তো মক্তব ও মাদ্রাসা উভয় ক্ষেত্রে শিক্ষার মাধ্যম ছিল এখানে ফার্সি হবে, ফরাসি। মক্তব ও মাদ্রাসা উভয় ক্ষেত্রে শিক্ষার মাধ্যম ছিল কি না উর্দুটা পরে হয়েছিল, কিন্তু প্রথমের দিকে ছিল কি ফার্সি। ঠিক আছে, তো যাই হোক, এটা একটু কনফিউশন আছে, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। তো এটা সঠিক উত্তর আপাতত ফার্সি এবং পার্সি দুটোর মধ্যে হবে। ঠিক আছে, 48 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? না, দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, ত্রিশরণ মন্ত্রটি ড্যাশ যুগের? ত্রিশরণ মন্ত্রটি বৌদ্ধ যুগের। 50 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন? মাইকেল স্যাডলার। অপশন সি হবে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সদস্য সংখ্যা কতজন হবে? 25 জন হবে। অপশন বি হবে সঠিক উত্তর। 53 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাল হবে ক বছর? তো এখানে অপশন এ দেওয়া আছে 5 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 7 বছর, আর অপশনটি হচ্ছে 9 বছর। তো মুদালিয়র কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাল হবে 7 বছর। পরের প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, মাধ্যমিক স্তরে ভর্তির প্রারম্ভিক বয়স হতে হবে কত বছর? 10+। 10+। মনিটর প্রথার প্রবক্তা কে? 55 নম্বর প্রশ্ন, মনিটর প্রথার প্রবক্তা হলেন ডক্টর অ্যান্ড্রু বেল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তো আজকের মতো এখানেই শেষ করছি, এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।